কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক অন্য কাউকে দয়া করবে না, মায়া করবে না। কোথায় আমার আশিকরা, কোথায় আমার প্রেমিকরা, কোথায় তো? দুনিয়ার মধ্যে আমি সবাইকে তোদের সাথে খাওয়াইছি, তোদের সাথে পড়াইছি। আমি দুনিয়াতে কুকুরকেও খাওয়াইছি, গরুকেও খাওয়াইছি, শুয়ারকেও খাওয়াইছি, গাঁদাকেও খাওয়াইছি। দুনিয়াতে আমি বেঈমান সবাইকে আরাম দিছি, আয়েশ দিছি। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে দিনে আমার যারা সাথী, আমার যারা আশিক, আমার যারা পাগল, আমার জন্য যারা ফজরের সময় প্রচন্ড শীতের মধ্যে গোসল ফরজ, ঠান্ডা পানিতে গোসল করিয়া যারা আমাকে সেজদা দিছে, আজকে তাদের জন্য সব। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া যারা ইফতার চালাইছে, আজকে সব নিয়ামত তাদের জন্য। যুবক মানুষ দাড়ি রাখিয়া হাজারো টিটকারি সহ্য করিয়া যারা দাড়ি কাটে নাই, আজকে মজা তাদের জন্য। যেই মহিলারা বেপরদা না হইয়া বোরকা পরার কারণে কত অপবাদ সহ্য করছে, আজকে আনন্দ ফুর্তি তাদের। যারা না খেয়া ঘুমায়া রয়েছে, এক লোকমা হারাম ঢুকায় না, আজকে খানা তাদের জন্য। যারা হাজারো দুনিয়ার চাকচিক্যের পিছনে ঈমান সারে না, আমল সারে না, আজকে আনন্দ ফুর্তি তাদের জন্য। যারা ক্ষমতার মোহে পড়ে ইসলাম সারে না, আজকে সমস্ত আনন্দ তাদের জন্য। মুসলিমের দলেরা, গুনাহগারের দলেরা, দুনিয়ার মধ্যে একই বাড়িতে মুমিনদের সাথে থাকছো, একই খাটে মুমিনের সাথে শুনছো, একই বাড়িতে বসবাস করছো, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই রাস্তা চলাফেরা করছো, একই গাড়িতে চলাফেরা করছো, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই মাঠে খেলাধুলা করছো, একই সাথে চলাফেরা করছো। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগারের দলেরা, মুজরিমের দলেরা, মুনাফিকের দলেরা, মুশরিকের দলেরা, কাফেরের দলেরা, পার্থক্য হইয়া যা, পৃথক হইয়া যা। আজকে আর আমি তোদেরকে মুমিনদের সাথে থাকতে দিব না। আজকে আমি মুমিনদেরকে আমার রহমতের চাদরের মধ্যে আবৃত করিয়া নেব। আজকে মুমিনদেরকে আমি আমার আরশের নিচের জায়গা করিয়া দেব। আজকে মুমিনদের ডাইন হাতের মধ্যে আমি নিজে মাওলায় আমলনামা দিয়া দেব। আজকে আমি মাওলায় মুমিনদের আমলনামার নেকের পাল্লা ওজন করিয়া দেব। আমি মাওলা পাক রব্বুল আলামিন আজকে মুমিনের চেহারাকে নূরে নূরান্বিত করিয়া দেব। আজকে মুমিনদেরকে আমি আমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব। হে মুমিনরা, তোরা পানি দে। আমার হাবিব পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তোরা পানি দিতে থাক। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, বিরাট এক রওয়ায়াত আছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের গোড়ায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পুসরাত পানি দিতে থাকবে। নবী রাসূলগণ পুসরাত পানি দেওয়ার সময়, সমস্ত মানুষ পুসরাত পানি দেওয়ার সময় মুখে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ নিরাপদে পুসরাত পানি দেওয়ার তৌফিক দিও, নিরাপদে পুসরাত পানি দেওয়ার ব্যবস্থা করিয়া দাও, নিরাপদে যেন পুসরাত পানি দিতে পারে সেই ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ
যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওদিকে কিয়ামতের আযাব সহ্য করতে পারবে না, আবার পুলসিরাত পানি দিয়ে ছাড়া জান্নাতেও যাইতে পারবে না। আবার দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুত্তাকিনরা পুলসিরাত পানি দিয়ে জান্নাতে চলিয়া যাইতে আছে। ওই নাফরমান বদমাশদের বেঈমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুলসিরাত পানি দিতে পারবো। যখন ঈমানহীন আমলহীন হামাগুড়ি হাফ দিয়ে আস্তে আস্তে পুলসিরাতে উঠবে, অমনি কাটিয়া 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 পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, আইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। تصلى نارا حامية تسمى من عين آنية ليس لهم طعام إلا من ضريع। আল্লাহ মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم درود شريف صلى الله عليه اللهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই ফিতনা ফাসাদের জমানায় প্রচন্ড আবহাওয়া প্রতিকূল ছিল। আল্লাহ পাক অনুকূল করে এই ফিতনা ফাসাদের জমানায় আপনাকে আমাকে বেঁচে বেঁচে কোরআন ও হাদিসের মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। ওলামা ইকরাম বয়ান করছেন, আশা করি আল্লাহ পাক যাদেরকে কবুল করছেন বুঝেও আসছে, আর যাদেরকে কবুল করবেন না কিয়ামত পর্যন্ত হাজার নসিহত করলেও তাদের কানের মাছে নড়বে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। আবু জাহেল একদিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বীজবিহীন খেজুর নিয়ে হাজির, খেজুর খোসা নিয়ে হাজির। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি নবী? বলে হ্যাঁ নবী। যদি সত্যি নবী হও তাহলে আমি খেজুর থেকে বীজটা ফালাই দিচ্ছি, এই বীজবিহীন খেজুর দিয়া তুমি গাছ উঠে দেখো। কলে যদি উঠাতে পারি, দেখাতে পারি, কি হবে? কলে ইমান আনবো। এটা সম্ভব? বীজ নেই, নিশ্চয়ই তুমি নবী হবে, কোনো সম্ভব ইমান। নবী আলাইহিস সালাত বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগায়া দিছে, বিনা বীজের গাছ উঠে গেছে। দেখছো মোহাম্মদ কত বড় জাদুঘর। কি আস্তে অন্যদিক সুপথে না। আর একদিন চিন্তা করছে মনে হয় সোলার মধ্যেও গাছ ওঠার ক্ষমতা আছে। খাজুর পুইরা একেবারে কয়লা বানায় নিয়ে আসছে। তুমি কি নবী? করে নবী। যদি নবী হয়ে থাকো তাহলে আমি খাজুর পুইরা কয়লা বানাইছি, যদি এর থেকে গাছ উঠাতে পারো তাহলে তোমাকে নবী মানবে। বলে কি হবে? নবী মানবেন? তো বলে হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া লাগাইয়া দিয়েছে, গাছ উঠে গেছে। বলে খুদা রে, কত বড় জাদুকর। খেয়াল ডাইন দিকে না বাম দিকে? বক্র। আল্লাহ বক্র করে দিচ্ছে, খেয়াল বাম দিকে যায়, ডান দিকে যায় না। এরকম হাজারো কারামত মুজিজার কোনো শেষ নাই, হাজারো মুজিজার কোনো শেষ নাই, সীমা নাই। একদিন চিন্তা করছে সবাই জাদু চলে তো জমিনে, আসমানে কার জাদু চলে। একদিন গিয়া বলে মুহাম্মদ তুমি নবী? করে নবী। যদি ওই চন্দ্রকে দুই টুকরা করতে পারো তাহলে তোমার নবুয়তি মানবে, তোমার বিমান হবে। মানবেন তো? হ্যাঁ, এবার এই নামে নবী। আসমানের চাঁদকে দুই টুকরা করে দেখানো সম্ভব? সত্যি? হ্যাঁ। আপনারা জানেন নবী আলাইহিস সালাম দিয়ে ইশারা করছে, দুই দিকে ভাগ হয়ে গেছে। কি বললেন? আবু জাহল কইল কি? কলে সবার জাদু চলে দুনিয়ায়, আর মুহাম্মাদের জাদু আসমানে চলে। খেয়াল ডাইন দিকে না বাম দিকে? সবচেয়ে মারাত্মক ব্যাপার কিন্তু মাইরুদুল্লাহ খাইনি ফাকহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসাবি খাইনি ফাকহু ফিদ্দিন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার কল্যাণ করেন, যার খাইরিয়াত, জান্নাতে যাওয়ার ইচ্ছা করেন, জান্নাতে নেওয়া, হেদায়েতের মালা পরাবার ইচ্ছা করেন, আল্লাহ পাক তাকে দ্বীনের সমুজ বুঝ দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। আল্লাহ আমাকে দেয়, আল্লাহ আমাকে ইলম মারিফাত যা কিছু দেয়, আমার কাজ কি? কথা বলেন না কারণ ঘটনা কি? আমার কাজ শোনায়া দেওয়া, বন্টন করা। কিন্তু কে হেদায়েত পাবে কে পাবে না অন্য কারোর কাছে। মাইরুদুল্লাহ খাইরি ফাকহু ফিদ্দিন, হেদায়েতের একমাত্র মালিক কে? এর জন্য বারবার আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বারবার প্রতি রক্তে প্রতি রাকাতে ইহদিনাস আল্লাহ সিরাতাল মুস্তাকিম, হেদায়েত। এর চেয়ে বড় কোনো জিনিস নাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم عز وجل হাদিসে কুরসি قسمت الصلاة على الفاتحة بيني وبين عبدي وإذا قال عبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي وإذا قال العبد مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাক নামাজকে বন্দার মধ্যে তার মধ্যে ভাগ করে ভালো বলবেন না আলহামদুলিল্লাহ কার মধ্যে আল্লাহর মধ্যে বন্দার মধ্যে নামাজকে ভাগ করেছে বন্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অমনি আল্লাহ পাক ডাক দিয়ে বন্দা আমার বহুত বড় প্রশংসা করছে আমি রব আমি গোটা আলমের রব অন্য কেউ না সমস্ত আলমের বহু বচন আলামিন আলমের বহু বচন কি আলামিন আলম বলা হয় পতাকা পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায় মাখলুকাতকে আলম বলার কারণটা মাখলুকাতকে আলম বলার কারণটা চন্দ্র একটা আলম সূর্য একটা আলম প্রত্যেকটা তারকা একটা আলম প্রত্যেকটা মানুষ একটা আলম প্রত্যেকটা গাছ একটা আলম প্রত্যেকটা পাতা একটা আলম প্রত্যেকটা ফুল একটা আলম যত মাখলুকাত আছে সব কি আলম আলামিন সমস্ত মাখলুকাতের আলামিন সমস্ত মাখলুকাতের সৃষ্টিজীবের রবকে আলমকে আলম কেন বলে আলমের অর্থ কি বললাম না ভাই পতাকা জোরে বলেন পতাকার মাধ্যমে কিসের পরিচয় পাওয়া যায় দুই তলোয়ার মাঝখানে খাজুর গাছ কথা কয় চারিদিকে সবুজ মাঝখানে গোলাকার এই দেখছেন পরিচয় পাওয়া যায় আলম পতাকার দ্বারা পরিচয় পাওয়া যায় যদি পতাকার দ্বারা পরিচয় পাওয়া যায় তাহলে মাখলুকাতকে আলম করার কারণটা কি এর মাধ্যমে মাওলার পরিচয় পাওয়া যায় রবের পরিচয় পাওয়া যায় এই জন্য আলমকে আলম বলা গোটা আলমের মালিক কে হ্যাঁ বন্দা আমার প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ লাম ইস্তিগরাক প্রশংসার যত ফর্দ অংশ একচ্ছত্র মালিক কে অন্য কেউ প্রশংসার একমাত্র দাবিদার বিয়াকুরা অনেকের সুন্দর চেহারা অনেক সুন্দর চেহারা আকর্ষণীয় চেহারা নিজে গর্ব করে এ বেয়াকুব তুমি কি আল্লাহর কাছে বলছো আল্লাহ আমার চেহারা সুন্দর বানাও তোমার চেহারা সুন্দর বানাইছে তুমি কি বলছো আল্লাহ আমার নাকটাকে সুন্দর বানাও তোমার নাকটাকে সুন্দর বানাইছে তোমার বাপ মা তোমাকে সুন্দর বানাইতে পারছে তোমার প্রশংসা কিসের তুমি কি সুন্দর বানাইছে আল্লাহ প্রশংসা করবে আল্লাহর প্রশংসা কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একজনের গলা বল কেমন ভাবে মুতাকাব্বির ওরে বেয়াকুব তোমার আমার গলা ওই ধরনের রক ফুলে গেছে কথা কয় হ্যাঁ দুইটা তাঁত প্রত্যেকের দুইটা তাঁত প্রত্যেকের রক যদি খুলে বের করেন 1001 কোটি দেখবেন দুইটা তাঁত কিন্তু একজন টান দেয় মনে হয় যেন কলিজা ফারিয়ে কি মজা এই তারের মধ্যে রগের মধ্যে সুর ঢুকাইলোটা কে তা তুমি নিজেকে এত মুতাকাব্বির ভাবো তুমি কি তুমি ভালো ছাত্র জেহেনি ওরে খোদা মুতাকাব্বিরের অবস্থা এরকম মনে হয় যেন পাও জমিনে রাখতে পারে মুতাকাব্বির এ মুতাকাব্বির তোমার এই জেহেন কে দিয়েছে গোটা দুনিয়ার মধ্যে কেউ কাউকে মেধা দিতে পারে না গোটা দুনিয়ার কোন ডক্টর কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক কেউ কাউকে মেধা দিতে পারে না একমাত্র আল্লাহ প্রদত্ত কেনা যায় না দেয়া যায় না ট্রান্সফার করা যায় না পাওয়া যায় না দেখা যায় যে গাড়ি ড্রাইভার মালিকের ছেলে কিনিয়া যায় মেয়ে কিনিয়া যায় তারা ফেল ড্রাইভারের ছেলে ফার্স্ট ক্লাস হয় কথা দেশে কে নেই জমিনে পাওয়া যায় না একটু মেধা হইলে জমিনে পাওয়া যায় না আমি অনেক সময় চিন্তা করি ওর মুতাকাব্বির এই আমার সেদিনকে আসছে এটা ছেলে এত গরিব খাইতে পারে কাপড় চোপড় ঠিক মতো নাই বাবা আবার মাকে ছাইড়ে দিয়েছে
আমাদের চরমনের যে ঘটনা, কিন্তু ছেলেটা এত ভালো রেজাল্ট করে, এত ভালো রেজাল্ট করে, অথচ জন্মের গরিব, অথচ ক্লাসের নাম্বারে আউয়াল 500-600 ছাত্রের মধ্যে বুঝো চরমনের ছাত্র ফার্স্ট হওয়া তো যেমন তেমন ব্যাপার। হ্যাঁ, এক একটা জামাতে 500-400 ছাত্র, এর মধ্যে ফার্স্ট হওয়া। আমি কই তোর যত খরচ হবে আমি দেব, তুই ভালো মতো খবরদার, তুই যেন কোনো টেনশন কর, যত খরচ তোর পড়াশোনার, যত পড়তে চাও। কি বুঝলেন? এত গরিব কিন্তু জেল দিয়া মামলা এর মোতাকাব্বিরে কি আছে, তাকাব্বুরে কি আছে? রব্বিল আলামিন সমস্ত প্রশংসা অন্য কাউর না। এর ইস্তিগরাক, আলিফ লামে ইস্তিগরাক, যত অংশ, যত ফর্দ, তারিফের প্রশংসা একচ্ছত্র। এই জন্য আমরা বলি কি সমস্ত প্রশংসা, এই সমস্ত শব্দ পাইলেন কই? এই আলিফ লাম। আলহামদুলিল্লাহ আমরা তর্জমা কি করি? সমস্ত সকল প্রশংসার মালিককে। এই সমস্ত শব্দ অর্থ আলিফ লামের মধ্যে আসছে, একচ্ছত্র, তিনি, তেনার জন্যই খাস, অন্য কেউ। তুমি বড় লোক হইছো, তোমার ভাই এত দুর্বল, এত গরিব, তুমি বড় লোক হওয়ার কারণ নেমো খারাম। এক বাবার 7 সন্তান, একই মায়ের গর্ভে, এক বাবার 7 সন্তান, 8 সন্তান, 10 সন্তান, একই বাবার ঔরাসে, একই মায়ের গর্ভে। একজন সুন্দর, একজন কালো কেন? একজন উঁচা, একজন খাটো কেন? একজন জজ, আর একজন আসামি কেন? একজন ধনী, একজন গরিব কেন? একজন সুখী আর একজন দুঃখী কেন? অরিজিন তো এক। বাবার পড়েছে তোর গুণটা কি, তোমার গুণটা কি? তোমার তুমি গুণ দেখেই না কেন? তোমার বাবাও যে, তার বাবাও সে, তোমার মাও যে, তার মাও সে, তা তুমি কেন ধরে, তোমার ভাই কেন গরিব? একজন চিন্তা করছে, তুমি একবার বললে মুখস্থ হয়, তোমার ভাইয়ের 1000 বার বললে মুখস্থ হয় না কেন? তোমার গলা এত সুন্দর, তোমার ভাইয়ের গলা সুন্দর না কেন? দেশে কে? তুমি কে? তুমি ছাতা, তুমি ছাতা, তুমি হলো কে জানো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীর। তুই একটা নাপাক পানি, এক কাটরা নাপাক ভেজাল যুক্ত, আমশাজ ভেজাল যুক্ত, নাপাক গন্ধওয়াল, এই তোর পরিচয়। এত বাহাদুরি কি আছে? কিন্তু এই গান্দা জিনিস থেকে এত সুন্দর দামি কে বানাইলো? ওয়ালাকাদ কাররামনা বানি আমার মাওলা। কেন বুঝে না? কেন বুঝতে চাও না? হামেদানে আব্দু, যখনই বন্ধ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মাওলা কি বলে? হামেদানি, বন্ধন পোষণ বলে। মাওলাই খুশি হয়ে গেছে, হ্যাঁ ঠিকই, আমি প্রশংসা নয়, অন্য কেউ। ওই তোরা যার যা প্রশংসা করছো, কেউ প্রশংসার দাবি রাখে না, যোগ্যতা নাই, সব মুখাফিকি। সব কি? আর মুখাফিকিহীন কে? একচ্ছত্র, একভাবে মুখাফিকিহীন সমাজ হলো তিনি, অন্য কে? আল্লাহুস সামাদ, তিনি সমাদ বেনিয়াজ, বেপরোয়া, কার মুখাফিকি যিনি নন। আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নিজের প্রশংসা কত সুন্দর দেয়। ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি 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 আহাদ আহাদ আহাদ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি তিনি প্রশংসার মালিক কে? মাথা ঝুঁকাবো কার কাছে? গোলামি করবো কার? ডাকবো কাকে? কোথায় যাও পাগল? কোথায় যাও রে পাগল? কার কাছে?
জাগা মতো যাও, জাগা মতো যাও, জাগা। আর রহমানির রহিম, যখনই বন্দা বলে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, অতি দয়ালু, অতি মেহেরবান, আর রহমান, আর রহমান ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া রহমান, আখিরা দুনিয়াও মেহেরবান। কথা কয় না, মুমিনদের জন্য মেহেরবান, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য রহমান আর রহমান। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদত অভ্যাস ছিল মেহমান ছাড়া সাধারণত খানা খাইতেন না। একদিন কোন মেহমান পান না, ঘুরতে 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 একটা মেহমান পাইছে, মুশরিক, মূর্তি পূজক। ডাকছে, আসো দস্তরখানে বসো। মূর্তি পূজক খাওয়া শুরু করছে, বিসমিল্লাহ ওয়াল উজ্জা, বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত ওয়াল উজ্জা নামে খানা শুরু করছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার দস্তরখানে তুমি মূর্তির নামে খানা শুরু করবে, এটা তো সহ্য করা যায় না, তুমি আল্লাহর নামে শুরু করো। বেচারা স্পষ্ট বলে, আমি এখানে ঈমান আনার জন্য আনি নাই, খাওয়ার জন্য আসছি। খাওয়াইলে খাওয়াও, আমি ঈমান আনি নালে ভাগ। আমি এখানে কিসের জন্য আসছি? না ঈমান আনার জন্য। তুমি ঈমান আনার কথা বলতেছো কেন? তুমি দাওয়াত দিছো খাওয়ার জন্য। আমি যাকে বিশ্বাস করি সেই মতই খাবো, তুমি খাওয়াইলে খাওয়াও, না আমি যাই। বল না, আমার দস্তরখানে কোনো মুশরিকের খানা নেই। মুশরিক উঠে রওনা করছে, আমি তোমার ঈমান আনবো, খানা খাওয়া তোমার নাই। এর মধ্যে আমার মাওলানা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, ও 80 বছর পর্যন্ত ভূতের নামে, মূর্তির নামে খানা খাইছে, একদিনও মাহরুম করি নেই। কত বছর? 80 বছর বিসমিল্লাহ ওয়াল উজ্জা নামে খানা খাইছে, দস্তরখান থেকে খানা টানিয়া নেই, উঠায় দেয় নেই। আর একদিন তোর সামনে লাত উজ্জার নামে খানা খাওয়ার সাথে সাথে তুই তাকে দস্তরখান উঠায় দিচ্ছিস। তুই কি জানোস না আমি দুনিয়াতে খানা কাফেরের জন্য, মুশরিকের জন্য, কুকুরের জন্য, শুয়ারের জন্য, সাপের জন্য, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, যে আমার খানা খেয়ে আমাকে অস্বীকার করে, যে আমার সূর্যের নিচে থাকি আমাকে অস্বীকার করে, যে আমার বাতাস ভোগ করি আমাকে অস্বীকার করে, যে আমার পানি পান করি আমাকে অস্বীকার করে, যে আমার চক্ষু দেখি, আমার চক্ষুর মাধ্যমে সব দেখি আমাকে অস্বীকার করে, যাকে আমার কান দিয়ে যে শুনি আমাকে অস্বীকার করে, যে আমার জবান দিয়ে কথা বলি আমাকে অস্বীকার করে, যে আমার পাও দিয়ে হাঁটিয়ে আমাকে অস্বীকার করে, আমি দুনিয়াতে তার জন্য সব নেয়ামতকে আম করে দিচ্ছি, কাউকে মাহরুম করে। আর রহমান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আর রহিম ফিল আখিরা। কিন্তু কিয়ামতের ময়দানে শুধু আল্লাহ পাক মেহেরবান করবেন, দয়া করবেন কাদেরকে? তার দোস্তদেরকে, তার আশিকদের। কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক অন্য কাউকে দয়া করবে না, মায়া করবে না। কোথায় আমার আশিকরা, কোথায় আমার প্রেমিকরা, কোথায়? তো দুনিয়ার মধ্যে আমি সবাইকে তোদের সাথে খাওয়াইছি, তোদের সাথে পড়াইছি। আমি দুনিয়াতে কুকুরকেও খাওয়াইছি, গরুকেও খাওয়াইছি, শুয়ারকেও খাওয়াইছি, গাঁদাকেও খাওয়াইছি। দুনিয়াতে আমি বেঈমান সবাইকে আরাম দিছি, আয়েশ দিছি। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে দিনে আমার যারা সাথী, আমার যারা আসে, আমার যারা পাগল, আমার জন্য যারা ফজরের সময় প্রচন্ড শীতের মধ্যে গোসল ফরজ, ঠান্ডা পানিতে গোসল করিয়া যারা আমাকে সেজদা দিছে, আজকে তাদের জন্য সব। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া যারা রিক্সা চালাইছে, আজকে সব নিয়ামত তাদের জন্য।
যুবক মানুষ দাড়ি রাখিয়া হাজারো টিটকারি সহ্য করিয়া যারা দাড়ি কাটে নাই, আজকে মজা তাদের। যেই মহিলারা বেপর্দা না হইয়া বোরকা পরার কারণে কত অপবাদ সহ্য করছে, আজকে আনন্দ ফুর্তি তাদের। যারা না খেয়ে ঘুমায়া রয়েছে, এক লোকমা হারাম ঢুকায় না, আজকে খানা তাদের জন্য। যারা হাজারো দুনিয়ার চাকচিক্যের পিছনে ঈমান সারে না, আমল সারে না, আজকে আনন্দ ফুর্তি তাদের জন্য। যারা ক্ষমতার মোহে পড়ে ইসলাম সারে না, আজকে সমস্ত আনন্দ তাদের জন্য। এ মুসলিমের দলেরা, গুনাহগারের দলেরা, দুনিয়ার মধ্যে একই বাড়িতে মুমিনদের সাথে থাকছো, একই খাটে মুমিনের সাথে শুইছো, একই বাড়িতে বসবাস করছো, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই রাস্তা চলাফেরা করছো, একই গাড়িতে চলাফেরা করছো, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই মাঠে খেলাধুলা করছো, একই সাথে চলাফেরা করছো। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দলেরা, মুজরিমের দলেরা, মুনাফিকের দলেরা, মুশরিকের দলেরা, কাফেরের দলেরা, পার্থক্য হইয়া যা, পৃথক হইয়া যা। আজকে আর আমি তোদেরকে মুমিনদের সাথে থাকতে দিব না। আজকে আমি মুমিনদেরকে আমার রহমতের চাদরের মধ্যে আবৃত করিয়া নেব। আজকে মুমিনদেরকে আমি আমার আরশের নিচে জায়গা করিয়া দেব। আজকে মুমিনদের ডাইন হাতের মধ্যে আমি নিজে মাওলায় আমলনামা দিয়া দেব। আজকে আমি মাওলায় মুমিনদের আমলনামার নেকের পাল্লা ওজন করিয়া দেব। আমি মাওলা পাক রব্বুল আলামিন আজকে মুমিনদের চেহারাকে নূরে নূরান্বিত করিয়া দেব। আজকে মুমিনদেরকে আমি আমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব। হে মুমিনরা, তোরা পানি দে, আমার হাবিব পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তোরা পানি দিতে থাক। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, বিরাট এক রওয়ায়াত আছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের গোড়ায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পুসরাত পানি দিতে থাকবে। নবী রাসূলগণ পুসরাত পানি দেওয়ার সময়, সমস্ত মানুষ পুসরাত পানি দেওয়ার সময় মুখে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ নিরাপদে পুসরাত পানি দেওয়ার তৌফিক দিও, নিরাপদে পুসরাত পানি দেওয়ার ব্যবস্থা করিয়া দাও, নিরাপদে যেন পুসরাত পানি দিতে পারে সেই ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ আবার এ মুমিনেরা পানি দে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। যারা মুত্তাকিন পুসরাত পানি দিয়া চলিয়া যাবে। এই riwayতের মধ্যে আসছে, বুখারীর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, আসমানে আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, অনেক ঈমানদারের পাওয়ার, ঈমানের পাওয়ার এত বেশি হবে। অনেক ঈমানদারের আমলে এত পাওয়ারফুল হবে, ৩০,০০০ বছরের পুসরাত ১ সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া চলিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, যাদের ঈমান আমল একটু দুর্বল হবে,
বাতাসের গতিতে পুলসরাত পানি দিয়া চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুলসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, দৌড়াইয়া দৌড়াইয়া পুলসরাত পানি দিয়া চলিয়া যাবে। যাদের আমল নামার একটু দুর্বল হবে, হাঁটিয়া হাঁটিয়া পুলসরাত পানি দিয়া চলিয়া যাবে। এই হাদিসের মধ্যে আসছে এমন অনেক উম্মাত হবে, একবার পানি দিবে পড়িয়া যাবে, আবার উঠবে, আবার পড়িয়া যাবে, আবার উঠবে, আবার পড়িয়া যাইতে চাইবে, আবার উঠবে। এরকম কাঁপতে কাঁপতে কোন রকমের কি উপরে উঠিয়া যাবে। কিন্তু যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওদিকে কিয়ামতের আযাব সহ্য করতে পারবে না, আবার পুলসরাত পানিতে আসার জান্নাতেও যাইতে পারবে না। আবার দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুত্তাকিনরা পুলসরাত পানি দিয়া জান্নাতে চলিয়া যাইতে আছে। ওই নাফরমান বদমাশদের বেঈমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুলসরাত পানি দিতে পারবো। যখন ঈমানহীন আমলহীন হামাগুড়ি হাঁপুন দিয়ে আস্তে আস্তে পুলসরাতে উঠবে, অমনি কাটিয়া 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 পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع। আল্লাহ মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দানে মা বোনেরা, আমার মাওলাকে রাজি খুশি করিয়া, নবীকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইও। আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠি। উপায় নাই, উপায় নাই। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।